আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে দুইটা ফাংশনকে কম্পেয়ার করতে পারি, লাইক কোন ফাংশনটা বড় এবং কোন ফাংশনটা ছোট সেটা আমরা বের করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল, আমাদের কাছে দুইটা ফাংশন রয়েছে, সে হচ্ছে ফাংশন অফ n ইজ ইকুয়ালস টু বলা হচ্ছে n স্কয়ার এবং g অফ n ইজ ইকুয়ালস টু আমাদের কাছে বলা হচ্ছে n কিউব। তো এই দুইটা ফাংশনের মধ্যে কোনটা বড়? তো নরমালি এখানে কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের n কিউব বড় হবে। তো এটা আমরা কিভাবে বের করলাম? তো এখানে বের করার হচ্ছে দুইটা মেথড রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কিছু ভ্যালু স্যাম্পল করে হচ্ছে কোন ফাংশনটা বড় সেটা আমরা বের করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল, সে হচ্ছে n স্কয়ারের জন্য এবং n কিউবের জন্য আমরা চেক আপ করছি। সে ইনিশিয়ালি n এর ভ্যালু হচ্ছে 1। তো n এর ভ্যালু 1 এর জন্য n স্কয়ার হবে হচ্ছে 1, n কিউবও হবে হচ্ছে 1, দুইটাই সমান আসলো, তাই না? বাট আরো কিছু ভ্যালুর জন্য যদি আমরা চেক আপ করি, সে n ইজ ইকুয়ালস টু 2 এর জন্য যদি আমরা চেক আপ করি, 2 স্কয়ার কি আসবে? 2 স্কয়ার আসবে হচ্ছে 4। 2 কিউব কি আসবে? 2 কিউব আসবে হচ্ছে 8, তাই না? নেক্সট, n ইজ ইকুয়ালস টু 3 এর জন্য যদি আমরা বের করি, 3 স্কয়ার কি আসবে? 9। 3 কিউব কি আসবে? 27, তাই না? নেক্সট, n ইজ ইকুয়ালস টু 4 এর জন্য যদি আমরা এগেইন বের করি, এখানে 4 স্কয়ার কি আসবে? 16। 4 কিউব কি আসবে? 64, তাই না? তো এখানে একটা ভ্যালুর জন্য আমরা সমান পেলাম, বাট বাকি সবগুলো ভ্যালুর জন্য আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে আমাদের n কিউব হচ্ছে আমাদের n স্কয়ার থেকে হচ্ছে বড়। তার মানে আমরা বলতে পারি যে আমাদের f অফ n ইজ লেস দেন g অফ n, মানে আমাদের g অফ n হচ্ছে বড়। তো এই গেল হচ্ছে একটা মেথড, যেখানে হচ্ছে আমরা কিছু ভ্যালু হচ্ছে স্যাম্পল করে দেখলাম। আরেকটা মেথড রয়েছে যেখানে হচ্ছে আমরা লগ অ্যাপ্লাই করে চেকআপটা করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল, এখানে যদি আমরা লগ অ্যাপ্লাই করি, সেখানেই যদি আমরা লগ অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই লগ, এখানে এইটার জন্য আমরা পাচ্ছি হচ্ছে লগ অফ n স্কয়ার এবং এটার জন্য আমরা পাচ্ছি হচ্ছে লগ অফ n কিউব। তো লগের সূত্র অনুযায়ী আমরা জানি, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, লগের সূত্র অনুযায়ী আমরা জানি এখানে এই যে পাওয়ারটা রয়েছে যেটা হচ্ছে n স্কয়ার, এটা সামনে চলে আসবে। তো এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 2 লগ n এবং এটা সমান সমান আমরা লিখতে পারি 3 লগ n। তো 2 লগ n বড় নাকি 3 লগ n বড়? অফকোর্স 3 লগ n বড়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ফাংশন অফ n ইজ লেস দেন g অফ n, মিনস হচ্ছে n কিউব হচ্ছে বড়, তাই না? আশা করছি বুঝতে পারছেন। এবং যেহেতু হচ্ছে আমরা এখানে লগ অ্যাপ্লাই করছি, লগ নিয়ে খেলাধুলা হবে, তো আমাদের লগের কিছু সূত্র রয়েছে। আশা করছি ছোটবেলায় তো আপনি করেছেন, মনে আছে নাকি নাই? মনে তো হয় না, মনে নেই, আমি আবার লিখে দিচ্ছি এখানে। তো লগের মেইনলি বেসিক্যালি হচ্ছে 5টা সূত্র রয়েছে। ফার্স্ট অফ অল, এক নাম্বার হচ্ছে log a into b is equals to log a plus log b। নেক্সট, 2 নাম্বার সূত্র log a divided by b is equals to log a minus log b। নেক্সট, 3 নাম্বার সূত্র log a to the power b is equals to, এই যে মাত্র আমরা যেটা দেখলাম, পাওয়ারটা হচ্ছে আগে চলে আসে, মানে হচ্ছে b আগে চলে আসবে, b ইন্টু লগ a, বা হচ্ছে আমরা বলতে পারি b লগ a। নেক্সট, 4 নাম্বার a টু দি পাওয়ার লগ b বেজ হচ্ছে c, এইটা সমান সমান আমরা লিখতে পারি b টু দি পাওয়ার লগ a বেজ হচ্ছে c, মানে হচ্ছে এই বিটা এখানে চলে আসছে, এই এটা এখানে চলে যাচ্ছে এবং বিটা হচ্ছে ইকুয়াল, এটা একটা সূত্র। নেক্সট, 5, a টু দি পাওয়ার b ইজ ইকুয়ালস টু যদি n হয়, তাহলে আমরা বলতে পারি b ইজ ইকুয়ালস টু লগ n, যেখানে বেজ হচ্ছে a। তো এই 5টা সূত্র একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। তো এখন আমরা কিছু প্রবলেম সলভ করি
সো আমাদের ফার্স্ট প্রবলেমে বলা হচ্ছে f of n is equals to n square log n এবং g of n is equals to n to the power, so n into log n to the power 10. তো এখন এই যে দুইটা ফাংশন, এই দুইটা ফাংশনের মধ্যে কে বড়? তো ইন জেনারেল যদি আপনি একটুখানি নোটিস দেন, এখানে n স্কোয়ার রয়েছে, এখানে n রয়েছে, তো এখানে n স্কোয়ারটা বড়, তাই না? বাট এখানে log n রয়েছে, এখানে আবার log n to the power 10 রয়েছে। এখন কনফিউজিং একটা সিচুয়েশন চলে আসে যে কোনটা যে বড় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং হচ্ছে আমাদের ফার্স্ট মেথড যদি আমরা এখানে স্যাম্পল করতে চাই, সেক্ষেত্রে স্যাম্পল দিয়ে আমাদের লাভ হচ্ছে না। তো আমরা কোন মেথডে যাব? আমরা সেকেন্ড মেথডে যাব, যেখানে হচ্ছে আমরা লগ অ্যাপ্লাই করব। তো আমরা লগ অ্যাপ্লাই করছি। লগ অ্যাপ্লাই করলে এখানে কি লিখবো আমরা? লগ n স্কয়ার log n, এবং এখানে লিখবো হচ্ছে আমরা log n log n টু দি পাওয়ার 10। তো এইটা যদি আমরা সলভ করি তো এটা কি আসবে? এখানে যদি আমরা ফার্স্ট সূত্র অ্যাপ্লাই করি log ab, এটাকে মনে করেন a, এটাকে মনে করেন b, তো কি হবে? log a প্লাস log b, log a প্লাস log b, তাই না? এগেইন এই এতটুকুর মধ্যে যদি আপনি 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করেন তাহলে আমরা পাবো হচ্ছে 2 log n প্লাস log n। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট এটা যদি আমরা সলভ করি, এটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি এখানে এগেইন এটাকে হচ্ছে a মনে করেন, এটাকে b মনে করেন, তো log ab মানে হচ্ছে log a প্লাস log b, b মানে হচ্ছে log n টু দি পাওয়ার 10, তাই না? তো এখন এইটাতে যদি আপনি 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করেন তাহলে আমরা পাবো log n প্লাস 10 log n, তাই না? তো এখন একটা সিম্পলিফাইড একটা ফরম্যাটে চলে এসেছে। তো এখন বলেন তো কোনটা বড়? এখানে আমরা পাচ্ছি 2 log n, এখানে আমরা পাচ্ছি log n, তো বড় কোনটা? এইটা হচ্ছে বড়। এবং এখানে আমরা পাচ্ছি log n, এখানে আমরা পাচ্ছি 10 log n। তো এখন দেখেন যেটা হচ্ছে ফ্যাক্ট, এই যে 2 log n এবং এখানে একটা log n, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে মনে করতে পারেন আপনি এটা হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে 1 টাকা, এবং log of log n এটাকে আপনি মনে করতে পারেন পয়সা। এখানে 10 log n এটাকে আপনি মনে করতে পারেন কাইন্ড অফ পয়সা, ভ্যালু অনেক ছোট। তো বড় কোনটা? 2 log n, এটা 2 টাকা, এটা 1 টাকা, তো অফকোর্স এটা বড় এবং এটা তো পয়সার সমতুল্য, এটাকে আমরা তেমন কনসিডারে আনছি না। অফকোর্স এটা বড়, এটা বড় মানে কোনটা বড়? এটা বড় মানে হচ্ছে এই ফাংশনটা বড়। তো এই ফাংশন কে? এই ফাংশন হচ্ছে আমাদের ফাংশন অফ n। তো ফাংশন অফ n বড় হচ্ছে আমাদের f of n বড় হচ্ছে g of n থেকে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের বড় কোনটা? এইটা হচ্ছে আমাদের বড়, তাই না? নেক্সট প্রবলেমের দিকে আমরা যাব। তো নেক্সট প্রবলেমে যেটা বলা হচ্ছে